ধরে নাও বল, বেগ এবং সময় হলো মূল রাশি। ভরের মাত্রা বের করো। লিখে নাও m ইকুয়ালস টু f টু দি পাওয়ার a, v টু দি পাওয়ার কি বলতো b আর t টু দি পাওয়ার c। এখানে কে ধ্রুবক হয় না। এটা ১ নাম্বার সমীকরণ। এখন এদের মাত্রা বসিয়ে নাও। এটা কি বলতো m, আর এর মাত্রা কি বলতো m l t মাইনাস 2 টু দি পাওয়ার a। তাই তো? বেগের মাত্রা কি বলো l t মাইনাস 1 টু দি পাওয়ার b। আবার সময়ের মাত্রার সময় টু দি পাওয়ার c। তাহলে এটা লিখে নাও m টু দি পাওয়ার 1, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার কি বলতো না a প্লাস b। আবার দেখো t টু দি পাওয়ার লিখবে মাইনাস 2a মাইনাস b আর প্লাস c। তাহলে a ইকুয়াল টু 1, তো a প্লাস b ইকুয়াল টু 0। যদি a প্লাস b 0 হয় তাহলে দেখো a তো 1, তাহলে b ইকুয়াল টু কত আসছে মাইনাস a, মানে কি বলতো মাইনাস 1। এখানে মাইনাস 2a মাইনাস b প্লাস c ইকুয়াল টু কত 0, কারণ এখানে 0 রয়েছে। তাহলে দেখো মাইনাস 2 এটা প্লাস 1 হয়ে যাবে, প্লাস c ইকুয়াল টু 0, তাহলে c ইকুয়াল টু 1। ভরের মাত্রা পেয়ে যাবো f v টু দি পাওয়ার কি বলতো মাইনাস 1 আর কি বলতো t।